আদিত্যর জীবন এখন আশঙ্কামুক্ত। আমরা মনে করেছিলাম আদিত্য বাঁচবে না, কিন্তু আদিত্য আশ্চর্যজনকভাবে বেঁচে গেছে। নিজের একমাত্র ছেলের সুস্থতার খবর শুনে আদিত্যর বাবা অনেক বেশি খুশি হয়ে ডাক্তারকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে সঞ্জনা এসে হাজির হয় প্রিয়াকে নিয়ে। সঞ্জনা আর প্রিয়া দুজনেই খুব বিধ্বস্ত ছিল। সঞ্জনাকে দেখে অজয় সঞ্জনার কাছে এসে ওকে জড়িয়ে ধরে আর খুশি হয়ে বলতে থাকে, তোমার আদিত্য বেঁচে গেছে সঞ্জনা, সমস্ত বিপদ কেটে গেছে। এরপর প্রিয়া বলতে থাকে, আদিত্যর বেঁচে থাকার শুধুমাত্র একটাই কারণ, আর সেটা হলো সঞ্জনা। সঞ্জনা প্রমাণ করে দিয়েছে, একজন স্ত্রী যদি ওর স্বামী ও সংসার বাঁচাতে চায়, তাহলে সে ঈশ্বর ও শয়তান দুজনের সিদ্ধান্তই বদলে দিতে সক্ষম। এরপর সঞ্জনা মুখে হাসি নিয়ে দূর থেকে আদিত্যকে দেখতে থাকে। কয়েক মাস পর আদিত্য এখন মোটামুটি সুস্থ। আদিত্য ও সঞ্জনা এখনো ওটিতেই রয়েছে। সঞ্জনা এখন আদিত্যকে মাফ করে দিয়েছে। সে আদিত্য এবং তার সংসারকে আরো একটা সুযোগ দিতে চায়। আদিত্য ও সঞ্জনার মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে গেছে। এখন থেকে ওদের বাকি বিবাহিত জীবনটা সুখেই কাটবে।